যেতে যেতে হঠাৎ একটা ডালের সাথে আঘাত পেয়ে মুখ থেকে টুনিছানা মাটিতে পড়ে যায়। কাক নিচের দিকে না তাকিয়ে দ্রুত তার বাসার দিকে চলে যায়। অনেক দিন আগের কথা। টোনা আর টুনি তাদের ভালোবাসা এমন এক পর্যায়ে যায় যে তাদের ফ্যামিলির ইচ্ছা না থাকার কারণে তারা দুইজন বিয়ে করে অন্য এক বনে বাসা বাঁধে। এখন তাদের ভালোবাসার সংসার। আমাদের এই একসাথে থাকার আজ 1 বছর পূর্ণ হলো। তোমাকে ভালোবেসে সবকিছু ত্যাগ করে আজ আমি অনেক সুখী, কারণ তুমি তো আছো। হুম, আমিও তো সবকিছু ছেড়ে চলে এসেছি, কিন্তু আশেপাশের কিছু লোকের জ্বালা যন্ত্রণা আমার আর ভালো লাগে না। টোনা আর টুনি তাদের বিয়ের পর এই বনে এসে তাদের সংসার জীবন শুরু করায় টিয়া ও দুষ্টু কাক অনেক জ্বালাতন করে তাদেরকে অনেক দূর থেকে খাবার নিয়ে আসতে হয়। আশেপাশের গাছ থেকে তাদেরকে খাবার নিতে দেয় না। দুষ্টু কাক সবসময় পিছনে লেগেই থাকে। কিছুদিন পরেই তাদের ঘর আলো করে জন্ম নিল টুনিছানা। আজ বাইরে থেকে আসার সময় ভালো কিছু নিয়ে আসিও আমাদের জন্য। হুম, এই বনে তো অনেক খাবার আছে, কিন্তু আমরা খেতে পারি না। আমার আর ভালো লাগে না এত দূর থেকে খাবার আনতে। একা একা তোমাদের বাসায় রেখে যেতে আমার ভালো লাগে না। চলো, আজ আমিও যাব তোমার সাথে। সোনাটা আমার ঘুমায় আছে, তোমাকে একা যেতে হবে না। ও ঘুম থেকে ওঠার আগেই আমরা বাসায় ফিরবো, এরপর একসাথে খাবো। আমার সাথে যেতে চাও ভালো কথা, তুমি বাসায় থাকো। আমরা বাসায় না থাকলে যদি কেউ আমাদের ছানাকে নিয়ে যায়? আরে নিয়ে যাবে না, চলো তো, কিছু হবে না, আমরা যাবো আর আসবো। এই বলে টোনা আর টুনি বাসায় তাদের ছানাকে রেখে তারা দুইজন বাইরে চলে যায়। এদিকে কাক সবসময় তাদের পেছনে লেগে থাকে। তাদের যাওয়া দেখে তার লোভ হয় টোনা আর টুনির বাসার খাবার খেয়ে চলে আসবে। দাঁড়া, আজকে টুনিকে একটা শিক্ষা দেব। একসঙ্গে ঘুরতে যাওয়া, তোদের ঘুরতে যাওয়া আজকে বের করব। দেখি বাসায় কি আছে, গিয়ে যা পাবো তাই নিয়ে চলে যাব। আরে আরে, বাসায় তো দেখি কিছুই রেখে যায়নি। ভাবলাম কি আর এসে দেখলাম কি, শুধু ছানাকে রেখে তারা বাইরে চলে গেছে। যাই যাই, এই ছানাকে নিয়েই চলে যাই, তার একটা উচিত শিক্ষা হবে। কাক তাদের ছানাকে নিয়ে চলে যায়। কাক ছানাকে নিয়ে দ্রুত যেতে ধরে, কারণ যদি কেউ দেখে টুনিকে বলে দেয়। যেতে যেতে হঠাৎ একটা ডালের সাথে আঘাত পেয়ে মুখ থেকে টুনিছানা মাটিতে পড়ে যায়। কাক নিচের দিকে না তাকিয়ে দ্রুত তার বাসার দিকে চলে যায়। লুল্লু তখন বাড়ির সামনে থাকে। হঠাৎ এমন আকাশ থেকে টুনিছানাকে পড়তে দেখে কাছে চলে যায়। কি সুন্দর ছানাটা! জানি না কোন অবাগার ছানা। দুষ্ট কাক ছানাকে ফেলে দিয়ে চলে গেল কেন? কোন মায়ের বুক যে খালি করলো! এই ছানাকে নিয়ে এখন আমি কি করব? এদিকে টুনিরা বাসায় এসে দেখে তার ছানা নেই। টুনি কান্না করতে থাকে। কে আমার সর্বনাশ করলো? আমার ছানা আমি নিজেই হারিয়ে ফেললাম। তোকে হারিয়ে ফেললাম রে মা, আমি এটা কি করলাম? কে তোকে নিয়ে গেল রে মা? কোথায় পাবো তোকে? আমি যে থাকতে পারছি না, তোর কথা বারবার মনে পড়ে। তোকে ছাড়া কিভাবে থাকবো আমি? এদিকে লুল্লু ছানাকে নিয়ে কি করবে বুঝতে পারে না। আমি যে কি করব এই ছানাকে নিয়ে? ওকে বাসায় রেখে বাইরে যাই কিভাবে? আমি বাসায় না থাকলে কেউ যদি ছানাটাকে নিয়ে যায়? এই টুনি ছানার মাঝে কোথায় আছে? তাকে কোথায় খুঁজে পাই? এদিকে তো কোনো টুনিকেও আসতে দেখিনি কখনো। কিছুদিন কেটে গেল এভাবে। টুনি ছানা এখন হাঁটতে পারে, কথা বলতে পারে, শুধু উঠতে পারে না। লুল্লু যেদিকে যায় টুনি ছানাও সেদিকে যায়। লুল্লু যা করে টুনি ছানাও তা করতে চেষ্টা করে।
লুল্লু হাঁটলে ছানাও হাঁটে, লুল্লু লাফ দিলেও লাফ দেয়, আর লুল্লুকে মা মা বলে ডাকে। টুনি ছানাকে আমি সবকিছু শিক্ষা দেব। আমি তাকে বড় করে তুলবো, তাকে উঠতে শেখাবো। আমার তো নিজের কোনো ছানা নেই, তাতে কি, আজ থেকে তুমি আমার ছানা। এদিকে টুনি তার ছানার কথা ভাবতে ভাবতে অসুস্থ হয়ে পড়ে। টোনা তার দেখাশোনা করে। টুনি তার ছানার আশায় বসে থাকে যে একদিন তার ছানা তার কাছে আসবে আর তাকে মা বলে ডাকবে। তুমি বাসায় থাকো, আমি পাশের গ্রাম থেকে কিছু খাবার নিয়ে আসি তোমার জন্য। তুমি আবার একা একা কোথাও যেও না। এই বলে টোনা খাবারের জন্য বের হয়। যেতে যেতে দেখতে পায় যে লুল্লু একটা ছানার সাথে খেলতেছে। ছানাটা দেখতে অনেক সুন্দর। টোনা যে খাবার আনতে বের হয়েছে তা ভুলে যায়। ডালে বসে লুল্লু ও ছানার খেলা দেখে। আমার ছানার মতো দেখতেছি, আমার ছানা নয় তো আবার। দেখি কাছে গিয়ে দেখি, আরে আমার ছানাই তো। সোনা আমার, কই ছিলি এতদিন? তোমার মা তোমার জন্য পাগল হয়ে বসে আছে, তোমার চিন্তায় সে খায় না, ঘুমায় না। তোমার মা অনেক অসুস্থ হয়ে পড়েছে। তোমার মা ঠিকই বলেছে যে আমাদের ছানার কিচ্ছু হয়নি। তোমার মা ঠিক বলেছিল, তোমাকে একদিন আমরা খুঁজে পাবো। এটা তোমার ছানা? তোমাকে যে কত খুঁজেছি। তোমার ছানাকে আমি তোমার অভাব বুঝতে দেইনি কখনো। নুন্নু ভাই, তুমি আমার ছানাকে পেয়েছো কিভাবে? আমি একদিন আমার বাসার সামনে দাঁড়াইছিলাম, হঠাৎ দেখি একটা কাক তোমার ছানাকে উপর থেকে ফেলে দিল মাটিতে। এরপর সে দ্রুত চলে গেল। সেই দিন থেকেই তোমার ছানা আমার কাছে। টোনা তখন তার সব কথা খুলে বলে লুল্লুকে। কাক ও টিয়ারা যে এদের সাথে অত্যাচার করত সব কথা শোনার পর লুল্লু ওই বনে তোমাদের আর থাকার দরকার নেই, তোমরা আমার এখানে থেকো। আমি একা থাকি এই বাড়িতে। এখন বাসায় গিয়ে টুনিকে নিয়ে চলে এসো। আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো, একসাথে খাবো। তোমাদের সাথে কেউ কোনো অত্যাচার করতে পারবে না। এরপর টোনা তার টুনির কাছে চলে যায় আর গিয়ে টুনিকে বলে, তুমি সব কিছু নিয়ে নাও, আমরা আজ থেকে আর এখানে থাকবো না, আমরা লুল্লুর বাসায় থাকবো। এরপর সব কথা টুনিকে খুলে বলে। টুনি অনেক খুশি, আজ তার ছানাকে সে খুঁজে পেয়েছে। তারা দ্রুত লুল্লুর বাড়ির দিকে যেতে থাকে। অনেকটা পথ পাড়ি দিয়ে লুল্লুর বাসায় চলে আসে। তার ছানাকে দেখে তার মন আনন্দে ভরে যায়। টুনি পায় তার আদরের ছানাকে, আর ছানা খুঁজে পায় তার মায়ের কোল। টুনির আর কোনো কষ্ট থাকে না। তার মন আজ আনন্দে ভরে উঠেছে। এরপর থেকে টোনা, টুনি ও লুল্লু সহ একসাথে এক বাড়িতে সুখ আর শান্তিতে বসবাস করতে থাকে।